গুড ইভিনিং বন্ধুরা, ব্লকে সবাই অনেক 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 স্বাগত। আজকে 3টা থেকে এখান থেকে শুরু করলাম। চলো আবার দমদম স্টেশনে যাচ্ছি আমি আর মুখ। চলো কী দেখাতে পারি তোমাদের সাথে সব শেয়ার করবো, চলো সাথেই থাকো। স্টেশনের দিকে যাচ্ছি, দমদম স্টেশনে যাচ্ছি এই দিয়ে ফ্লাইওভার নিচ দিয়ে। এটা হচ্ছে লোকাল ট্রেনেরই মোমোর দোকান টোকান, এখানে মোমো খাবে। এরকম ভিড়, একবার ভিড়টা দেখানোর জন্য তোমাদের ক্যামেরাটা উপরে অন করলাম। চিকেন মোমো খাচ্ছে এখানে। এখানে ফুচকা খেতে চলে আসলাম। চিকেন কি যেন কবিরাজি, চিকেন ভেজ কবিরাজি। চিকেন কবিরাজি এখান থেকে নিয়ে নিলাম। এখানে অনেক পুরোনো দোকান, আমাদের অনেক আছে। আমরা সামনেটা যাও, সামনেটা ভালো করে দেখি চিকেন কাটলেট না? চিকেন কাটলেট কত করে পিস? 70 টাকা। চিকেন কাটলেট, কবিরাজি কাটলেট সবই আছে। তোমাদের সামনে আজকে সাদা পিঠা বানানো দেখাচ্ছি। দেখো দেখো, এই যে আমার এতগুলো বানানো হয়ে গেছে, তোমাদের একটা দেখাই। যেখান থেকে আমি নিব, এরকম একটু ঘুরিয়ে দেবো পাতলা করার জন্য আমি ঘোরাচ্ছি আর কি। যাইতেছে ওরা, সাবধান মতো যাবে, গুটি দিতে হাত ধরে থাকবে। আর ছোটো ছোটো এই যে আসলে ব্যাগ ঠ্যাগ নিয়ে যাই সে বসছে। কি কি আনছে তোমাদের সাথেও একবারে শেয়ার করে আমিও দেখি। ফোনটা বন্ধ করবা। এই যে জ্যাকেটটা কিনছে, গুড্ডি ভাবছিল কি জ্যাকেটটা সুন্দর হয়েছে। সুন্দর না? চয়েস আমার এত ভালো মানে চয়েস। গুটি কিনো না কেন? এটা ওরে আমার চোখে পড়ছে, তারপর গুড্ডিই দেখছে। আর আমি কই যাই, যখনই চোখে আমার পড়ে তখনই গুড্ডি দিত পড়ে। ওকে খুঁজলাম এটা ওরকম একটা দিতে, তারপর ভাবলাম কি ওর তো আছে একটা এরকম আছে না, ওই যে গ্রে কালারের। চারটা হ্যাঁ বল। তোয়ালা লাগবে, টাওয়েলকে তোয়ালা। আমি পেমেন্ট করতে যাই না, জিজ্ঞেস করতে হ্যাঁ বল। গুড মর্নিং এভরিওয়ান, ব্লকে সবাই করা হয় সবাই গুড মর্নিং। মর্নিং হলো অনেকক্ষণ আগে হয়েছে। এখন যে কফি নিলাম, দেখাবে দাঁড়ান কত যে সকালে কফি খাচ্ছে সবাই মানে সবাই কই না। মালদা আসলো যখন তখন সকালের পরিবেশটা ঠিক এরকম। সব ঘুমাচ্ছে উপরে, দিদি ঘুমাচ্ছে, আমি এখানে ছিলাম আর ও এখানে চা খাচ্ছে। দুই পায়ে দুটো স্যান্ডেল দেখ না, দুই পায়ে দুটো স্যান্ডেল। সকালের পরিবেশটা ঠিক এরকম।
সব ঘুমাচ্ছে উপরে, দিদি ঘুমাচ্ছে, আমি এখানে ছিলাম আর ও এখানে চা খাচ্ছে। দুটা স্যান্ডেল দেখ না, দুটা স্যান্ডেল। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের মালদাতে নামার কথা ছিল বলতে, দিদি বলছিল আমাদের টিকিট কাটা একদম নিউ কোচবিহার অব্দি, আর মালদাতে নামা হয়নি, একবারে চলেই যাচ্ছে। কাল তো আবার নেমে আবার যেতে হবে, সেই জন্য আর নামা হয়নি। সবাই এখনও ঘুমাচ্ছে। আচ্ছা, ট্রেনটা লেটও আছে, লেটে চলছে। যাওয়ার দিনও লেট ছিল, আসার দিনও লেট। দিদিরা এখনও ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম, না উঠে পড়লাম। যাও পৌঁছতে পৌঁছতে 1টা হবে। এখন কটা বাজে? 1:30 মতন বাজে, 1টা মতন হবে। ঠিক আছে, সামনে এই কতক্ষণ কি দেখাতে পারি কোন জায়গাটা ঠিক বলতে পারছি না, কোন জায়গায়। সকালবেলা ভোর, সকাল ঠিক বলবো না, এখন কটা বাজে? কটা বাজে এখন? 9টার মতন বাজে। পরিবেশটা দেখো। জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি। বসে আছে, টাইম লাগবে 1 ঘন্টার মতন আছে। এখন 12:30 বাজে, 1 ঘন্টা হয়তো আসবে। যে গাড়ি চলছে তো চলছেই, এখন সকালবেলার এই অবস্থা সহজ। রাত্রেবেলা এই চাদর ঠাদর নিয়ে কতই, এখন সবাই যে মতো ভালো চলে গেছে নাকি? বাচ্চাদের খেলনা আসছে, বাচ্চাদের খেলনা নেবে। ছুটিটা ইস্যুই কেন, হাঁসটা কেন দেখে মনে হয় এগুলা কেউ খেলবে এখন? না না, এদের জন্য চলছে ট্রেনের মতন করে চলছে। বাড়িতে পৌঁছাবো। যে মাঝখানে সেটা 50, এত পয়সা নেই। কোনটা নেবে? 2 জন খাবে? সব বিধ্বস্ত। আর ওকে দে, কি রে? দেখো কি সুন্দর মাঠ ঘাট গুলা, কি সুন্দর। এই যে এখন নামবো আমরা, মোটামুটি টাইম হয়ে গেছে এখন নামার। নামবো, এই যে এখন গাড়িটা খুব স্লোতে চলছে, এখন নামার সময়কে নেমে কতটা দেখাতে পারবো জানি না, তারপর বাড়ি থেকে দেখাবো। এখন অব্দি এইটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখালে তো সারাদিন দেখালে তো কতই দেখাতে পারতো, সব তো দেখানো যায় না। একটু একটু যেটুকু মনে হচ্ছে দেখানো দরকার সেটুকুই দেখাতে। লাইনটা কি ভালো লাগছে দেখো, মনে হয় ওই লাইনটাও চলছে। ठीक है, ठीक है। तू बोल दे, तो एक बार बोल दे ही ना।
ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে চাপাগুড়ি, চাপাগুড়ি। এটা এই ট্রেনটা সব বসে আছে। বসে তো লজ্জা লাগে না? ট্রেনের সবই ফাঁকা মোটামুটি। দেখো ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, চলছে না। স্টেশনে একটা যে নিউ কুচবিহার স্টেশনে ঢুকছে, ঢোকার পথে এখন দেখাচ্ছে তোমাদের, ঢুকবে এখন। হ্যালো, না এখনো নামিনি, এই ঢুকছে স্টেশনে। আপনি কি বাইরে দাঁড়িয়ে? দেখ আরে তোমার না দেখলাম এদিকে গেল, আবার এদিক থেকে কেমন করে গেল এদিকে? লিফটের অবস্থা দেখ। ওভারব্রিজেও দেখো কি ভিড়। স্টেশনও প্রচণ্ড ভিড়, এখন কত ভিড় স্টেশন। বাড়িতে এসে ফটাফট জামা কাপড় খুলে, বুঝতেই তো পারো কী অবস্থা। এমনি ঘরটর তো নোংরা নেই, ঘরটর তো পরিষ্কারই। ফটাফট এই যে ভাত করলাম, এই যে ডাল ফোটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে এখানে দিয়ে দিলাম, ঘি আছে, এখন কাঁচা লঙ্কা দিয়ে ভাবছিলাম কাঁচা লঙ্কা নেই, এখন দেখি না ঘরে কাঁচা লঙ্কা আছে, আলু ছিল, পেঁয়াজ টিয়াজ সবই আছে। এখন ডাল ফোটা আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে সবাইকে ভাত মেখে দিয়ে একসাথে ভাত মাখলে নিলাম। এই যে ভাত নিয়ে নিলাম, ভাত মেখে দিই, তারপরে এসে স্নান টান করে সরে জামা কাপড় খুলে তারপরে যে একটুখানি ফ্রেশ হয়ে ঘর ঠর ঝাড় দিলাম। এমনি ঘর পরিষ্কারই ছিল, তার একটু ঘর ঠরগুলো ঝাড় ঠাড় দিলাম। ঠিক আছে, সাথেই থাকো। আর কতটুকু শেয়ার করতে পারবে জানি না, আর এই ভিডিও যে কবে দিব আমি সেটাও জানি না, তবে তুলে রাখলাম আর কি। ঠিক আছে, টাটা, বাই।